দেখো একটা স্ক্যাম তোমাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক আছে? এখন আমি রয়েছি খিদিরপুর স্মার্ট বাজারের সামনে। তো তন্ময় তুমি এইদিকে দেখাও, এই দেখো, এইটা রয়েছে নিউট্রাজের জাহিদি ডেটস। কত টাকা? 99 টাকা লেখা আছে, ঠিক আছে? 185 টাকা প্রিন্ট, 99 টাকা সেটা। এই যে এইটা হচ্ছে সেই ডেটসটা, যেটা 99 টাকা নেওয়ার কথা। তো আমরা এত খেয়াল করিনি, অনেক কিছুই কিনেছি। একবার দেখো, আমার দিকে দেখাও। তো এখান থেকে খেজুর, আমার বন্ধুগুলো যারা রয়েছে, খেজুর, চিয়া সিডস, আর অনেক কিছু জিনিস কিনেছে, ঠিক আছে? কেনার পর এখানে দেখো বিলগুলো আমি অত চেক করিনি। তো কোনোটা 391 টাকা, 129 টাকা, 450 টাকা, 360 টাকা, এরকম হয়ে 1461 টাকা বিল হয়েছে। তো এবার 1461 টাকা বিলের মধ্যে আমার নেওয়ার শুধু খেজুরটা, যেটা দাম ছিল 99 টাকা। তো আমি আমার বন্ধুকে শুধু 99 টাকা দেবো, কিন্তু সে আমাকে বলছে এই 99 টাকা তো কোনো আইটেম নেই, তো তুই 99 টাকা আমায় কেন দিচ্ছিস? তো আমি তখন বিলটা চেক করলাম, দিয়ে দেখছি 99 টাকার জায়গায় 129 টাকা নেওয়া হয়েছে। তো আমি সেটা গিয়ে সঙ্গে 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 আমি ভেতরে ছিলাম, তার ভেতরে গিয়ে বললাম। ওরা বলছে এটা নাকি ওদের ওই জিনিসটা নাকি দাম চেঞ্জ হয়ে গেছে, তো ওর জন্য নাকি 129 টাকা নেওয়া হয়েছে। তো দাম যখন চেঞ্জ হয়েছে, তো 99 টাকা জিনিসটার দাম, তো সেটা 129 টাকা লাগানো দরকার কি দরকার না, তোমরাই সেটা বলো। তো এইটা না আমি দেখলাম বলে, না দেখলে তো এই জিনিসটা হতো না। তো 129 টাকা এইভাবেই এরকম নিয়ে নেওয়া হতো। তো এই জিনিসগুলো আমার তো মনে হচ্ছে এগুলো অতিরিক্তভাবে মানে দেখানো হচ্ছে 99 টাকা, এইভাবে মানুষ নিয়ে নেবে, কিন্তু অনেক জিনিস নেবে তো চেক করবে না দাম। তো এই স্ক্যামগুলো বন্ধ করা দরকার এদের। স্ক্যাম বলবো না, যদি এটা সত্যিকারে ওরা করে থাকে তো ওই জিনিসটা খুবই খারাপ করেছে। একটা জিনিস যেটা আমি এখনই মানে এটা কিনলাম, তো আমি সাথে সাথে গিয়েই বললাম যে দাদা এটা তো 99 টাকা দাম, তো এটা 129 টাকা নেওয়া হয়েছে, তো এটা আমাকে রিফান্ড করে দিন অ্যাটলিস্ট। তো আমি বাইরেও বেরোয়নি তখন, আমি ভেতরেই বললাম। তো ওরা বলছে না, এখন রিফান্ড হবে না, আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিন, আপনি যখন নেক্সট টাইম কেনাকাটি করবেন বা নেক্সট টাইম যখন পারচেস করবেন তখন তার সাথে সেই টাকাটা কেটে নেওয়া হবে, আর এই জায়গা থেকে সেটা করতে হবে। এর কি কোনো মানে হয়? আমি প্রথমবার যদি এখানে এলাম এতটা দূরে, তো আমি কি প্রত্যেকবার খিদিরপুরে আসবো কেনাকাটি করতে? এটা কোনো মানে হয়? টাকাটাকে এইভাবে রিফান্ড করবে না তো বলে দিতেই পারতো। তো এই জিনিসটা ঠিক হয়েছে না ভুল হয়েছে, এটা তোমরা নিজেরাই বলো, কমেন্ট করো।